অসাধারণ লাগছে। আর সেখানে যে বিভিন্ন ধরনের মাছের চপ, চিংড়ির চপ, তিস্তার পাশে বসে খাওয়া দাওয়া করতে পারে। চিংড়ি দেখে আমার কিরকম মনে হলো আমি বোধহয় গাজলডোবাতে বসে থাকতে হবে। আমাদের সাথে কারোর তুলনা করো না, আমাদেরকে বাদ দিয়ে। ডুয়ার্স থেকে সবাইকে শুভ সন্ধ্যার স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা ঠিকঠাক আছি, কারণ চলে যেতে হবে কালকে সকালে। কিন্তু এইবারে আমাদের অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা যারা আমাদের ব্লগ দেখো জানো, আমার যেই পরের দিনের সময় চলে যাওয়ার টাইম আসে, বাড়ি ফেরার সময় হয়, তখনই আমার আর কিচ্ছু ভালো লাগে না। আজকে এই ব্লগটা সন্ধ্যাবেলা থেকে শুরু করার কারণ হচ্ছে, তোমরা আগের ব্লগটা দেখেছো, যেখানে আমরা একটা দারুণ ডে ট্রিপ করেছি লাভার। এইসব মানে অসাধারণ একটা মানে অভিজ্ঞতা সারাদিনে। আমাদের এই প্ল্যানটা তো অনেক দিনের ছিল, যেরকম বলে আসছি প্রথম থেকে। আর এই জার্নিটা আজকে একটা মেমোরেবল জার্নি, সারা রাস্তার ভিউ থেকে শুরু করে এভরিথিং ফাটাফাটি। তো ওই ব্লগটা অনেকটা বড়ো হয়ে যাচ্ছিলো, সেই জন্য ওটাকে শেষ করে এই সন্ধ্যে থেকে একটা ব্লগ শুরু করলাম। কালকে আমরা চলে যাবো, আমরা যাবো পায়া গাজলডোবা হয়ে। আজকে এই ব্লগের মাধ্যমে তোমাদের গাজলডোবাটাই মেনলি শেয়ার করবো, গাজলডোবায় কী আছে। আমি বললাম সন্ধ্যেবেলা যা যা করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করি, বেকার বসে থেকে তো লাগবে। বসে থাকবো কারণ সন্ধ্যা থেকে কি প্রথমে ভেবেছিলাম আগের ব্লগটা ঢোকো, কিন্তু আগের ব্লগটা অনেকটাই বড় হয়ে যায়, সেই জন্য ওটাতে ঢোকালাম না। সেই জন্য আরও ওটা লেন্দি যাবে, তোমরা দেখতে বোর হয়ে যাবে। যাই হোক, আমাদের যে সন্ধ্যেটা শুরু হলো স্ন্যাক্স দিয়ে। আজকে সন্ধ্যেবেলা হচ্ছে সবজি দিয়ে আমাদের ম্যাগি। আমাদের তো ম্যাগি প্রিয় জানো, বাড়িতেও প্রচুর ম্যাগি খাওয়া হয়। তো আজকে আমাদের ম্যাগি দিয়ে শুরু হচ্ছে। এখন ম্যাগি খেতে খেতে কটা বাজে? এখন বোধহয় 7টার মতো বাজে। ম্যাগি খাচ্ছি, খেয়ে একটু বসে বসে টিভি দেখছি। এখন একটু রিল্যাক্সে বসে আছি। আমার মোটামুটি প্যাকিংটা হয়ে গেছে, আর কয়েকটা জিনিস আছে সেগুলো শুধু তোলার ব্যাপার আছে। ম্যাগিটাকে খাই আর তোমাদের সাথে ভিডিও ফার্স্ট এপিসোড কমপ্লিট, এখন সেকেন্ড এপিসোড। এগুলো তো বাড়িতে গিয়ে দেওয়ার, এখন সেরকম কিছু করার ব্যাপার নেই। আপাতত ম্যাগি খাবো, একটু রিল্যাক্সভাবে কাটাবো, কারণ সকাল হলে যাওয়া। হ্যাঁ, তখন যাওয়ার পথে আমরা যেরকম বললাম গাজলডোবা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। গাজলডোবার কী কী ব্যাপার স্যাপার আছে ওখানে, মানে তোমরা ঘুরতে আসলে কী করতে পারো, সব কিছুই থাকবে এই ব্লগটার মধ্যে। 9:55 আমরা চলে এসেছি ডিনারে। সন্ধ্যাবেলার ওই ম্যাগি খেলাম, তারপর থেকে সেরকম কিছু পড়ানোই ছিল না, টুকটাক ঘরেই ছিলাম। টিভি দেখে এদিক ওদিক করে রিল্যাক্স হবে, একটু সময়টা কাটালাম, একদম রিল্যাক্স ভাবে। তো ডিনার এসে আছে। তো ডিনারে রয়েছে ভাত, ডাল, আলু ভাজা, পেঁয়াজ, আর হচ্ছে আমাদের ডিমের ঝোল। এটা আমাদেরই বলা যে ডিমের ঝোল করে দেওয়ার জন্য। গুড মর্নিং। গুড মর্নিং। এবারের মধ্যে ডুয়ার্স থেকে লাস্ট গুড মর্নিং আর কি। এখন 7টার মতো বাজে, আমরা চা নিয়ে বসেছি। আর সকাল সকাল এই হচ্ছে সুন্দর ভিউ বাইরে। শুধু ভিউ, সাথে যে কত ধরনের নাম জানা না জানা প্রচুর পাখি দেখে যাচ্ছে, উড়ছেও। আর ব্যাপারটা যেটা হলো, চিনতেও পারছি না কি পাখি। আমাদের দেখতে সলগাই দিয়ে এখানে কিন্তু ঠান্ডা লাগছে। এখানে কলকাতায় ফেটে যাচ্ছে, এখানে কিন্তু এখন অবধি ঠান্ডা লাগছে। বেশ ঠান্ডা ঠান্ডা। আমি তো এখন খুলেই এসে দাঁড়িয়ে আছি, গায়ে কিন্তু স্টোর, মানে খুব যে মোটা দিতে হচ্ছে সেটা বলছি না, কিন্তু একটা ছ্যাঁকছ্যাঁকে যে ঠান্ডা, মানে কমফোর্টেবল যে ওয়েদারটা সেটাই কিন্তু হয়ে রয়েছে। ভালো ঘরে সকালবেলা দিকে ফ্যানটা না জানালেও চলে যায়। হ্যাঁ, তো যাই হোক, আজকে আমাদের একটা এই টোটাল ট্রিপের এন্ড বলতে পারো। এটা খুব মেমোরেবল ট্রিপ হলো এটা, বিশেষ করে গতকালের দিনটা যেটা আমরা ট্রিপ করেছি, তোমরা দেখেছি। এটাই মূল আকর্ষণ ছিল এবারের ট্রিপে। তো যাক, আজকে আমরা এখন ফিরবো, একটু পরে ব্রেকফাস্ট করে বেরোবো। আমাদের মোটামুটি 10টা সাড়ে 10টার মধ্যে বেরোবো, গাজলডোবা হয়ে ফিরবো। আমাদের 3টার সময় ট্রেন। কি আর মোটামুটি শেষের সময় একটা তো লাগেই। তা মেনলি এখন রেডি ফেডি হয়ে দিয়ে গাজলডোবাটাতে অনেক কিছু আছে দেখার মতো, খুব সুন্দর জায়গা। ওখানে একটা থাকার জায়গাও আছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তারপর তো সকালে চাটা দিয়ে ব্লগটা শুরু, মানে মাঝখান থেকে শুরু, আজকে সকালটা শুরু করলাম আর কি। ব্লগ তো কালকে শুরু করেছিলাম, আজকে সকালটা শুরু হলো চা দিয়ে। এবারে আস্তে আস্তে চান ফান করবো, রেডি হয়ে ব্রেকফাস্ট করে মোটামুটি বেরোবো। একবারে বেরিয়ে তাহলে ব্যাক করছি। তার আগে দেখো তোমাদের আজকে আবার আলুর পরোটা ব্রেকফাস্ট অর্ডার করা হয়েছে, সেটা কি হয়। তারপরে একবারে বেরোবো, দিয়ে গাজলডোবার ব্যাপার তোমাদের শেয়ার করবো। আমরা মোটামুটি রেডি হয়ে চলে এসেছি একদম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে বেরোবো। তারপরে ব্রেকফাস্টে আমরাই বলেছিলাম আজকে খাবো আলুর পরোটা, দই আর হচ্ছে টমেটো সস। এখন 10:15 আমাদের গাড়ি এসে গেছে। আমাদের ওই মেহবুব যে আমাদের নিয়ে গেছিলো কালকে, ওই লাবানি সব, ওর সাথেই আমরা যাবো। চলো একবারে বেরোই, বেরিয়ে গাজলডোবা হয়ে এনজিপি ব্যাক করবো। আমরা বেরিয়ে পড়েছি। আজকে দেখছি আমাদের মেহবুব, কালকে আমাদের সাথে গিয়েছিল, দেখেছো ওর নাম্বারটি থাকবে। খুব ভালো, খুব ভালো, আমরা খুব লেগে পড়েছি। আমি আরও এই ভিডিও শেষে ওর সাথে একবার কথাও বলবো, তোমার সব কিছু জানিয়ে দেবো। ও তোমার প্যাকেজ সব কিছুই করে।
ওর কাছ থেকে শুনে নেবো একবার। জাস্ট এখন আমরা গাড়ি চালানোর সময় ডিস্টার্ব করছি না, একবার গাজলটা আমার এখন আমরা প্রথমে যাবো গাজলডোবা, তখন সেখান থেকে আমরা চলে এসেছি তিস্তা ব্যারেজ, মানে গাজলডোবা। এই সামনে বিস্তৃত তিস্তা, দেখো সাধারণ লাগছে। আর এরা সবার এখানে এসে দাঁড়িয়ে পড়ছে আইসক্রিম খেতে। সাত সকালে আইসক্রিম, আইসক্রিমটা কে খাবে? আমরা আখের রস খেলাম, মেয়ে আইসক্রিম খেলো, খেয়ে চলে এসছে। আমার পেছনটা এই দিকটা দেখতে পাচ্ছি তিস্তা যে ব্যারেজটা পুরো দেখা যাচ্ছে, আর এদিকে হচ্ছে পুরো বিস্তৃত তিস্তা। দারুণই লাগছে, রোদটা কম থাকলে আরো ভালো। ব্যাপারটা হচ্ছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় পরিষ্কার থাকলে, পুরো ঘোলাটে তো কিছুই দেখা যাচ্ছে না, ফুল ঘোলাটে, একদম পুরো ঘোলাটে লাগছে। এখানে এই রয়েছে বোটিং গুলো, এটা সম্ভবত বিকেলের দিকে হয়, সকালবেলা হয় না। আর এটা গরমকালে আর বোটিং করা তো সম্ভব হয় না, বিকেলে সকালবেলা তো কোনোভাবেই পসিবল না, বিকেলবেলা হয়তো হবে। এখন বন্ধ, সব ঘুমোচ্ছে। আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে ওই দিকটা, ওই দিকে আমরা মার্কেট টাইপের রয়েছে ওই দিকটাতে। এই যে তিস্তা ব্যারেজে এই যে লক গেটগুলো দেখা যাচ্ছে পুরো এখানে দূরে দেখতে পাচ্ছি না, আমি নিজেই দেখতে পাচ্ছি না, এত সাদা না পুরো রোদে, দূরে পুরো লক গেটগুলো দেখা যাচ্ছে। এটা আসলে শীতকালে বা বিকেলের দিকটা আসলে ভালো হয়, শীতের দিকে বিকেলের দিকটা, বা শীতকালে যে কোনো সময়, আর গরমের সময় বিকেলের দিকটা আসলেই বেটার। আর ওদিকে আছে তোমার এখানে যেটা একটা খুব ভালো থাকার জায়গা গাজলডোবার, এতে ভোরের আলো বলে, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের, ওটা যাওয়ার সময় দেখাচ্ছে। আগে দিকটা চলো ঘুরে আসি। এখানে যা খাওয়ার দাওয়ার যে অপশানগুলো রয়েছে না, সেগুলো এখানে রয়েছে। এটা সামনেটা এখান থেকে দেখা যাচ্ছে লক গেটগুলো পুরো ক্লিয়ারলি, এটা জুম করে দেখা যায়। কিন্তু সেরকম জল নেই, বর্ষাকালে কিন্তু আশা করি হেভি ফোর্স থাকবে আর কি। ভালো লাগছে, ঘোলাটে ঘোলাটে লাগছে। আর দূরটা পুরোটাই ঝাপসা, ওখান থেকে বেশ সুন্দর পাহাড়ের ভিউ, কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই যে এই ভেতরটা এখনো ম্যাক্সিমাম দোকানগুলোই বন্ধ। এখানে কিন্তু প্রচুর খাওয়া দাওয়ার অপশান রয়েছে। 12টার পর খুলে বোধহয়। হ্যাঁ, 12টার পর তো খুলবে, টুকটাক টুকটাক খুলেছে কয়েকটা। ভাত সাত খায় তো সবাই, সব কিছুই রয়েছে এখানে। ওই যে একটা দোকান দেখতে পাচ্ছি আমি, কি সব ভাজা ভাজা রয়েছে। এখানে ভাতের হোটেল ফোটেল রয়েছে প্রচুর, আর সেখানে যে বিভিন্ন ধরনের মাছের চপ, চিংড়ির চপ, সব কিছুই অ্যাভেলেবেল। এইখানে বসে তিস্তার পাশে বসে খাওয়া দাওয়া করতে পারে কিন্তু আরামসে। এখান থেকে হচ্ছে এই ভিউ, এখান থেকে দেখা যাচ্ছে বেশ ভালোই। জলটা দেখো ওখান থেকে বেরোচ্ছে, বেশ ফোর্সে বেরোচ্ছে ওই জায়গাটা। জলটা একটু ঘোলাটাই লাগছে। এখান থেকে পুরো লাইন দিয়ে কিন্তু পুরো পরপর পরপর সব খাওয়া দাওয়ার অপশান, প্রচুর অপশান আছে এখানে। এগুলো খোলেনি, কিন্তু একটু পরে সব খুলবে। ওখানে সব মানে নর্মাল মাছ ভাত, ডিম ভাত সব কিছুই পাওয়া যায়। প্লাস এই দাদাকে 12টার পর খোলে, রাত্রি 8টা 9টা অবধি এখানকার সব দোকান খোলা থাকে। এখন দেখালাম এই যে এখানে লাইন দিয়ে পরপর পরপর খাওয়া দাওয়ার দোকান রয়েছে, ওদিকেও রয়েছে। এগুলোতে বসলে পাশে তিস্তা দেখতে দেখতে খাওয়া দাওয়া করতে পারবে। এখানে আছে এই যে সব সকাল সকাল তৈরি হয়ে গেছে, বিভিন্ন ধরনের খাবার দাবার। হ্যাঁ, পেট খারাপ হলে আমাদের কোনো দায়িত্ব নেই আর কি। এখানে হয়ে গেল দেখা দেখি। মোটামুটি চিংড়ির চপ টপগুলো দেখে মোটামুটি আমার দেখেই কেমন লাগছে। চিংড়ি দেখে আমার কিরকম মনে হলো আমি বোধহয় গাজলডোবাতে বসে থাকতে হবে। মানে আমাদের কাছে বিভৎস ব্যাপার এটা। না না, এটা অনেকেই খেতে যাদের খেতে পারে দাদা, আমি কখনো কাউকে ইয়ে করছি না, আমি আমাদের কথা বলছি। হ্যাঁ, আমাদের তো জানো, আমাদের জল খেলো অম্বল আছে, সুতরাং আমাদেরটা ধরে লাভ নেই। আমাদের সাথে কারোর তুলনা করো না, আমাদেরকে বাদ দিয়ে। যারা এখানে এগুলো খেতে চায় এখানে খেতে পারো। বললাম দুপুর 12টা থেকে রাত্রি 8টা অবধি এখানে সবকিছু খাওয়া দাওয়া। এখানে চিংড়িটা খুব ফেমাস। এখানে চিংড়ির চপটা খুব ফেমাস। আমাদের দিয়ে বিচার করো না, আমাদেরকে বাদ দিয়ে। আর যারা নর্মাল ভাত ডাল খেতে চায় সেটা এখানে নর্মাল থালি হিসেবে পাওয়া টাওয়া যায়। বললাম 12টার পর খোলে, রাত্রি 8টা 9টা অবধি খোলা থাকে। এখানে মানে রোদটা রয়েছে, কিন্তু রোদটা কিন্তু সেরকম ফিল হচ্ছে না, ঘামই নেই কিন্তু এখন অবধি। বাট গরম আছে, বাট এখনও সেই ফিলটা কিন্তু হচ্ছে না। তো যাই হোক, মোটামুটি গাজলডোবা ওরা কমপ্লিট। এবার সামনেটা তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে যেটা বললাম থাকার যে অপশানটা, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ভরে গেল, এটা একবার দেখে তারপর আমরা চলে যাবো এনজিপি। গাজলডোবা ওই সাইডটা থেকে এলাম, যে ব্যারেজটা ওই দিক থেকে এসে এই যে রাস্তাটা এদিকে চলে গেছে, এইদিকে নতুন ব্রিজটা। আর এদিকে দেখো যে অ্যারো করা রয়েছে, এখান থেকে যে ভোরের আলো প্রপার্টিটা, এটা হচ্ছে তোমার, এটাও গভর্নমেন্টের, যেটা ইউথ হোস্টেল। গাজলডোবা যদি থাকতে যাও সস্তায়, তাহলে কিন্তু এইটা ইউথ হোস্টেলের ভালো অপশন। আর এই রাস্তাটা যেটা চলে গেছে, এই বরাবর দেখো ভোরের আলো অ্যারো করা রয়েছে। মানে এই দিক থেকে এসে ওইখান থেকে ঢুকে এসে এই যে রাস্তাটা এখন ভি হয়ে গেছে, এই দিকটা চলে গেছে ব্রিজের দিকে, যেটা হয়ে আমরা এনজিপির দিকে বেরোবো। এই রাস্তাটা যেটা চলে গেছে, এটা একটুখানি গিয়েই সামনে হচ্ছে ভোরের আলো থাকার প্রপার্টি, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম।
এটার বুকিং লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে, ওখান থেকে তোমরা বুকিং করতে পারো। আর এটা হচ্ছে ইউথ হোস্টেল, এটা একটু কিছুটা সস্তায় থাকার অপশান। আর সামনে হচ্ছে ব্রিজটা। আমাদের তো গাজলডোবা কমপ্লিট, আমরা এবারে এনজিপি নেমে যাবো, এনজিপি পৌঁছবো আর কি। নেমে আমি ভাবছি পাহাড়ে আছে এনজিপি পৌঁছবো আর কি। তা তোমাদের সাথে মেহবুবের কথা বলে দিই, তোমরা যারা এদিকে ডুয়ার্স বা এবং পাহাড়ের দিকেও যারা ট্যুর করতে চাও ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো। ও তো শুধু মানে গাড়ির না হোমস্টে বুকিং, হোটেল বুকিং সবটাই ও করে, বা একটা ট্যুর প্যাকেজ হিসেবে যদি বুক করতে চাও সেটাও। তো এনজিপি থেকে পিক আপ বলো, নিউমাল থেকে পিক আপ বলো, ডুয়ার্সের মূর্তি, লাটাগুড়ি, ওদিকে তোমার জলদাপাড়া, বক্সা, জয়ন্তী এইসব সাইড যদি ঘুরতে চাও এসব হলো। এছাড়া লাবাড়ি, সব কোলাখাম সব দিকটাই, প্লাস এখন দার্জিলিং যেতে চাইলেও যায়। হ্যাঁ, অ্যাকচুয়ালি ট্যুর এজেন্ট বলা যাবে না, কারণ ট্যুর এজেন্ট বললে ভুল হবে। লাইক মানে ট্যুর অপারেটর এজেন্ট বলে এখানে অনেক ঝামেলা আছে, অনেক ব্যাপার আছে। তো আমরা চাই যে গেস্টের যেন টুরিস্টের কম খরচায় সব কিছু হয়ে যায়। সেটাই, টুরিস্ট মানে এজেন্টের মধ্যে আসলে অনেক কিছু খরচা বেড়ে যায়। তো আমাদের ড্রাইভারদের হাত থেকে বুকিং করুন হোটেল বা কিছু, তো অনেকটাই কস্ট কম হয়। আর মেন যেটা ব্যাপার দেখার লাগে যেটা হচ্ছে একটা মানে হাসি খুশি ভালো ওয়েল বিহেভড ফ্যামিলি নিয়ে আসবে সেরকম একটা মানুষের, তো সেটা আমাকে কাল থেকে ওর সাথে ঘুরছি, সেটা একদম সবসময় হাসি মুখ। আমরা জানো আমরা 1 ঘন্টা রাস্তা 2 ঘন্টায় যাই, বারবার দাঁড়াচ্ছি, এই করছি, সব কিছু খুব ভালোভাবে সেগুলোকে কমিউনিকেট করেছে, খুব ভালোভাবে সব কিছুটা ম্যানেজ করেছে। আর খুব মানে ড্রাইভিংও খুব ভালো, মানুষ হিসেবেও খুব ভালো, সব কিছু তোমাদের রেকমেন্ডেশন রইল। হ্যাঁ, যেটা আমাদের চেষ্টা ওটাই যে যেন আমাদের গেস্টে সবসময় খুশি রাখতে পারি আমরা। হ্যাঁ, সেই জন্যই ওর রেকমেন্ডেশন রইল। তোমরা যারা এদিকে আসবে ওর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখলাম আমি, দেখো নিচে স্ক্রিনেও শো করছি, আর প্লাস ডিসক্রিপশনেও দেওয়া থাকবে। তোমরা আসলে অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। যেরকম বললাম তোমার ডুয়ার্স এলাকাটা, মূর্তি, এই যে 7.2 বলো, লাটাগুড়ি, জলদাপাড়া সব কিছু যা যা, এছাড়াও তোমার লাবাড়ি, সব কোলাখাম, এই সব কিছুই রইল। প্লাস যদি তোমাদের হোটেল বুকিং বা এর প্রয়োজন পড়ে সেটাও ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো। চলে এসেছি আমরা যেখান থেকে যাত্রা শুরু হয়েছিল, আবার সেখানে ব্যাক ডুয়ার্স সিস্ট। আশা করি তোমরা সব কটা ভিডিও দেখেছো, না দেখে থাকলে অবশ্যই দেখে নিও। খুব সুন্দর একটা ট্রিপ হলো আমাদের এবারে ট্রিপটা কিন্তু ভীষণ সাধারণ একটা ট্রিপ হয়েছে। মানে প্রথম থেকে ওই হলদিবাড়ি থেকে আসা থেকে ইন্দ্রজিতে থাকা, ডুয়ার্সের মূর্তি ঘোরা, তারপরে লাবাড়ি সব মানে সাধারণ কিন্তু নর্মাল ঘোরা বেড়ানোর বাইরে, মানে যেমন মানুষ আসলো থাকলো ঘুরলো ঠিক আছে, কিন্তু আমাদের এটা একটু ডিফারেন্ট মতোই হয়েছে। মানে আমাদের কাছে তো অবশ্যই ডিফারেন্ট লাগছে, তোমরা আশা করি তোমাদের কাছেও একটু লাগবে নিশ্চয়ই। যাই হোক, এখন আমাদের রিটার্ন জার্নিটা বাকি আছে। রিটার্ন জার্নির একটা অন্য সারপ্রাইজ আছে, সেটা পরের ব্লগেই দেখবে। এই ব্লগটা এমনি থাকলো, এটা আমরা কালকে থেকে শুরু করেছিলাম। সারপ্রাইজের ব্যাপারটাও আছে, এটা মানে বলতে পারো অনুরোধও আছে। এটাই যাওয়ার জন্য আমাদেরকে অনুরোধও করেছেন। আমাদের তো স্পেশাল মানে খুব স্পেশাল দিদি, তার তো অনুরোধ আছেই, আরও কয়েকজনের অনুরোধ রয়েছে, সব মিলিয়ে আর কি আজকের স্পেশাল যাত্রাটা হবে। সেটা পরের এপিসোডে আসবে। তা এই আমাদের গাজলডোবা ঘোরা ফেরা এনজিপি অবধি, এটা এই অবধি থাকলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর যারা পরিবার সদস্য আপনার হয়নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবার সদস্য হয়ে যাবে। বলে আজকের মধ্যে এটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। খুব তাড়াতাড়ি ভালো থাকবে, টাটা।